আসসালামু আলাইকুম। বনমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ 6টি অঙ্ক, যা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই বারবার আসে। তো চলুন দেরি না করে আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের 1 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে। এখন প্রথমে আমরা 3 কেজি মিষ্টির দাম বের করে নিব। যেহেতু 1 কেজির দাম 350 টাকা, তাহলে 3 কেজির দাম হবে 1050 টাকা। এখন বলছে যে 4 টাকা হারে ব্যাট দিলে, অর্থাৎ 100 টাকায় দিতে হয় 4 টাকা ব্যাট। তাহলে 100 টাকায় যদি দিতে হয় 4 টাকা ব্যাট, তাহলে 1 টাকায় দিতে হবে, এই 100টা নিচে যাবে, অর্থাৎ 100 ভাগের 4। আবার এই 1050 টাকায় ব্যাট দিতে হবে 100, আর উপরে হবে 4 ইন্টু 1050। এখন আমরা কাটাকাটি করতে পারি, এই শূন্য দিয়ে এই শূন্যকে কাটতে পারি, আবার এই 4 দিয়ে 4কে 2 দিয়ে কাটলে হবে 2, আর 10কে 2 দিয়ে কাটলে হবে 5। এখন 5কে দিয়ে আমরা 105কে কাটতে পারি, তাহলে হয়ে যাবে 2 আর 1 21, অর্থাৎ এই 21কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো 42, অর্থাৎ মোট আমাদের ব্যাট দিতে হবে 42 টাকা। তাহলে আমাদের উত্তরটিও হবে 42 টাকা। আমাদের 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটি ক্রয় মূল্য কত। কারণ আমরা যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 100 টাকা ধরি, ক্রয় মূল্য যদি 100 টাকা ধরি, তাহলে কিন্তু বিক্রয় মূল্যটা হয়ে যাবে 10% ক্ষতিতে 100 থেকে 10 টাকা কম, অর্থাৎ 90 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কিন্তু 90 টাকা এবং ক্রয় মূল্যটা 100 টাকা। তাহলে বিক্রয় মূল্যটা দেওয়া আছে 180 টাকা, আমাদের ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে, এই 90টা যাবে নিচে এবং 100টা থাকবে উপরে। আবার বিক্রয় মূল্য যদি 180 টাকা হয়, তাহলে আমাদের ক্রয় মূল্যটা হবে, এই 90টা নিচে থাকবে এবং 180টা উপরে 100 এর সাথে গুণ হয়ে যাবে। এখন আমরা কাটাকাটি করতে পারি, এই 0 দিয়ে 0কে কাটা, 9 দিয়ে 18কে কাটলে হবে 2। এখন এই 2 দিয়ে 100কে গুণ দিলে হবে 200 টাকা। তাইলে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। তাহলে এটি হবে আমাদের উত্তর। আমাদের 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরের সুদে আসলে 558 টাকা হবে। এখন সুদে আসলে যদি 558 টাকা হয় এবং আসলটা 450 টাকা, তাইলে সুদটা হবে 108 টাকা। এখন আমরা জানি আই সমান PRN। তাহলে আমরা যদি এখন বলছে সময় নির্ণয় করার জন্য, তাহলে আমরা সময়টা জানি এন সমান হয়ে যাবে এই আই ভাগ PN, আর উপরে একটা 100 গুণ হবে। তাহলে এখন আমরা আইটা বের করেছিলাম 108 টাকা, উপরে লিখলাম 108 ইন্টু 100, আর নিচে পিটা দেওয়া আছে 450 টাকা, আর মুনাফার হার দেওয়া আছে 6%, অর্থাৎ 6। এখন যদি আমরা কাটাকাটি করি, তাইলে এইটাকে 50 দিয়ে কাটলে হবে 2 এবং 450কে 50 দিয়ে কাটলে হবে 9। এখন আমরা এই 6 দিয়ে এই 108কে কাটতে পারি, তাইলে হয়ে যাবে 18। এখন এই 9 দিয়ে 18কে কাটলে হবে 2। এখন এখানে কিন্তু আমাদের 2 ছিল, এই 2 দিয়ে যদি আমরা 2কে গুণ দিই তাহলে হবে 4 বছর। তাহলে আমাদের উত্তরটি হবে 4 বছর। আমাদের 4 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হলে আসল কত টাকা। তাহলে আমরা বলতে পারি 3 বছরের সুদ প্লাস আসল সমান, দেখি তো আমরা 5 বছরটা উপরে লিখবো, 5 বছরের সুদ প্লাস আসল সমান হচ্ছে 500 টাকা। তাহলে 3 বছরের সুদ প্লাস আসলটা হবে 460 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের এই 2 বছরের সুদ, আসলে আসলে কাটা যাবে, একটা প্লাসের একটা মাইনাসে, তাহলে 2 বছরের সুদ হয়ে যাবে 40
টাকা। তাহলে আমরা যেহেতু 3 বছরের সুদে আসল দেওয়া আছে 460 টাকা, আমরা 3 বছরের সুদটা নির্ণয় করবো। তাহলে 1 বছরের সুদ হবে 40/2 টাকা। আবার 3 বছরের সুদ হবে এই 2, আর 40-এর সাথে 3টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 দিয়ে আমরা 40কে কাটলে হবে 20, এবং 3 20 হয়ে যাবে 60 টাকা। তাহলে আমরা পেলাম 3 বছরের সুদ 60 টাকা। তারা বলছে যে 3 বছরের সুদে আসলে 460 টাকা। এখন সুদে আসলে যদি 460 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে সুদটা কিন্তু যদি বাদ দেই, তাহলে আমাদের আসলটা পেয়ে যাব। তাহলে 460 থেকে 60 যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমাদের হবে 400 টাকা, অর্থাৎ এই 400 টাকাই হবে আমাদের আসল। আমাদের 5 নম্বর গতিতে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল 3 6 9 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন প্রথমে আমরা এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করে নিব এবং লসাগু থেকে 1 বিয়োগ করব। যেহেতু বলছে 1 যোগ করলে, তাইলে আমরা 1 বিয়োগ করব। তাইলে ওই সংখ্যাটির সাথে কিন্তু 1 যোগ করলে এই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ করা যাবে, বা কোনো ভাগশেষ না রেখেই ভাগ করা যাবে। তাহলে প্রথমে আমরা লসাগুটা নির্ণয় করে নেই। আমাদের ছিল 3 6 9 12 এবং 15। এই সবগুলোকে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে হবে 1 2 3 4 5। এখন এখানে কিন্তু 2টাকে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে নেব। কারণ 2কে ভাগ যাবে একবার, 3কে ভাগ যাবে না, ওইটা জায়গায় থাকবে। 4কে ভাগ যাবে 2বার এবং 5কে ভাগ যাবে না, তো ওইটাও জায়গায় থাকবে। এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে নিব। 3 × 2 × 3 × 2 × 5। এখন 2 আর 5 গুণ করলে কিন্তু হয় 10। এখন এই 3টা আমরা গুণ করব। 2 3 হবে 6, 3 6 18, এবং 18কে এই 10 দিয়ে গুণ দিলে হবে 180। তাইলে এই আমাদের 180 থেকে যদি আমরা 1 বিয়োগ দেই, তাহলে কিন্তু হয়ে যাবে 179। এখন এই সংখ্যাটির সাথে কিন্তু যদি আমরা 1 যোগ দেই, তাইলে ওই সংখ্যাটি 3 6 9 12 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য যাবে। কেননা এই 180 যেহেতু তাদের লসাগু, তাইলে 180টাকে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে, 12 দিয়ে এবং 15 দিয়েও ভাগ যাবে। তাই এই সংখ্যাগুলো দিয়ে এমন সংখ্যা ভাগ যাবে, ওইটা নির্ণয় করার জন্য আমাদের এই 179 এর সাথে 1 যোগ করতে হবে। তাইলে আমাদের উত্তরটি হবে 179। আমাদের 6 নম্বর এবং আজকে শেষ অঙ্কটিতে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। যেহেতু বলছে ভাগশেষ 1 হবে, সেহেতু আমরা এই 3টি সংখ্যার লসাগু নির্ণয় করে ওইটার সাথে আমরা 1 যোগ করে নেব। তাহলে আমরা প্রথমে এই 3টি সংখ্যার লসাগু নির্ণয় করে নেই, 3 5 এবং 6। এখন এই দুইটি সংখ্যাকে কিন্তু 3 দিয়ে ভাগ দেয়, তাই আমরা 3 দিয়ে ভাগ দেব। 3 দিয়ে 3কে ভাগ দিলে হবে 1, 5কে ভাগ যাবে না, তাই এটা জায়গায় থাকবে, এবং 6কে ভাগ দিলে হবে 2। এখন আমরা এগুলা গুণ করব। 3 × 5 × 2, তাহলে 3 5 হয়ে যাবে 15 এবং 2 15 হয়ে যাবে 30। তাহলে বলছে যে 3 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। এই 30কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায় এবং 6 দিয়ে ভাগ যায়, কোনো ভাগশেষ থাকবে না। তাইলে এই 30-এর সাথে যদি আমরা 1 যোগ করে নিই, তাহলে আমাদের সংখ্যাটি হয়ে যাবে 31। এবং এই 31কে কিন্তু আমরা যদি 3 5 এবং 6 দিয়ে ভাগ দিই, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 অবশিষ্ট থাকবে। কেননা এই 3 দিয়ে 31কে ভাগ দিলে হবে 3 10 30, ভাগশেষ থাকবে 1। আবার 31কে 5 দিয়ে ভাগ দিলে হবে 5 6 30, তাহলে ভাগশেষ থাকবে 1। আবার এই 31কে 6 দিয়ে ভাগ দিলে হবে 6 5 30, ভাগশেষ থাকবে 1। তাহলে আমাদের উত্তরটি হবে 31। তো এই ছিল আজকের 6টি অঙ্ক। আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে সুবিধা হবে। তাও কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।